আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। চলুন কোনো ভূমিকা ছাড়াই সরাসরি একটা দারুণ গল্পে ঢুকে পড়া যাক। মানে ধরুন বনের রাজা সিংহ হঠাৎ করেই খুব দুশ্চিন্তায় পড়ে গেলেন। তিনি বারবার নিজের শরীর শুকে দেখতে লাগলেন। তার মনে হতে লাগল নিজের শরীর থেকে কি পচা সবজির মতো বাজে কোনো গন্ধ বের হচ্ছে। একজন প্রতাপশালী রাজার শরীর থেকে এমন গন্ধ আসাটা তো একেবারেই অবিশ্বাস্য একটা ব্যাপার, তাই না? আর এই সন্দেহ দূর করতেই সিংহ এক মারাত্মক কাণ্ড করে বসলেন। তিনি সরাসরি একটা প্রশ্ন ছুড়ে দিলেন, আমার শরীর থেকে কি বাজে গন্ধ আসছে? প্রশ্নটা শুনতে খুব সাধারণ বা নিরীহ মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করুন এটি ছিল প্রচণ্ড আবেগময় এবং চরম ঝুঁকিপূর্ণ একটি ফাঁদ, একেবারে যাকে বলে হাই স্টেকস ট্র্যাপ। তো এই বিপজ্জনক প্রশ্নের পর আমাদের প্রথম কেস স্টাডিতে আসে একটা বানর। বানর বেশ ভালো করে বুঝতে পেরেছিল যে পরিস্থিতি সুবিধার নয়, কিন্তু ওই যে একটা ব্যাপার থাকে না, ক্ষমতাবান কাউকে খুশি করার একটা সহজাত প্রবৃত্তি বা তাগিদ আমাদের অনেকের মাঝেই কাজ করে। বানরটিও ঠিক সেই একই ভুল করে বসল। সে পা দিল তোষামাদের ফাঁদে। সে একগাল নার্ভাস হাসি হেসে চরম অতিরঞ্জিত একটা উত্তর দিল। বলল, আপনার শরীর থেকে তো জঙ্গলের সুগন্ধির মতো দারুণ গন্ধ আসছে, এমনকি ফুলেরা পর্যন্ত আপনার থেকেই অনুপ্রেরণা নিচ্ছে। মানে বুঝতেই পারছেন, পরিস্থিতি সামাল দিতে একেবারে চরম লেভেলের একটা ফেক বাটারিং বা মিথ্যে প্রশংসার আশ্রয় নিল সে। কিন্তু ফলাফল হল পুরো উল্টো। সিংহ চোখ ছোট করে বললেন, ও তুমি আমার সাথে মজা করছ। আসলে সিংহ এই ধরনের স্পষ্ট মিথ্যে তোষামোদ একদমই সহ্য করতে পারতেন না। আর তার তাৎক্ষণিক শাস্তি হিসেবে মুহূর্তের মাঝেই বানরের ভবলীলা সাঙ্গ হল। তোষামোদ করে পার পাওয়ার এই পুরনো কৌশলটি এখানে চরমভাবে ব্যর্থ হল। বানরের এই করুণ পরিণতি দেখে দূরে দাঁড়িয়ে থাকা একটি হরিণ এবার ভিন্ন কথা ভাবল। তার যুক্তিটা ছিল বেশ ইন্টারেস্টিং। সে ভাবল, যেহেতু বানর মিথ্যা বলে মারা গেছে, তাই হয়তো সত্য বলাই এখানে সবচেয়ে নিরাপদ উপায়। এই লজিকটা শুনতে বেশ নিখুঁত মনে হলেও এটি ছিল সততার এক মরণ ফাঁদ। সিংহ এবার হরিণকে দেখে ঠিক একই প্রশ্ন করলেন। হরিণ গভীর শ্বাস নিয়ে একদম চরম সত্যটা বলার সিদ্ধান্ত নিল। সে সরাসরি বলল, গন্ধ এতই তীব্র যে মশা পর্যন্ত অজ্ঞান হয়ে যাচ্ছে, এমনকি বাতাসও তার দিক পরিবর্তন করছে। এই ধরনের নির্মম সততা সিংহের মতো ক্ষমতাবান রাজাকে প্রচণ্ড অপমানিত করেছিল। ফলাফল, খুব দ্রুত হরিণকেও দুনিয়া থেকে বিদায় নিতে হল। চলুন এখানে একটু থামি। এই দুটো ঘটনা মিলিয়ে দেখলে আমরা সম্পূর্ণ বিপরীতমুখী কিন্তু সমানভাবে ব্যর্থ দুটো কৌশল দেখতে পাই। একদিকে বানরের মিথ্যে তোষামোদ আর অন্যদিকে হরিণের নির্মম সততা। একটি অস্থিতিশীল এবং আবেগপূর্ণ পরিস্থিতিতে যে কোনো চরমপন্থায় যে কতটা ভয়ঙ্কর হতে পারে, এই দুটো ঘটনা তার নিখুঁত প্রমাণ। দুজনেই ভেবেছিল তারা সঠিক কাজ করছে, কিন্তু দুজনেই প্রাণ হারাল। আর ঠিক এই উত্তেজনাময় মুহূর্তেই গল্পে প্রবেশ করে আমাদের তৃতীয় চরিত্র, একটি চালাক শিয়াল। শিয়ালও দূর থেকে এই পুরো ব্যাপারটা খুব মনোযোগ দিয়ে দেখছিল, কিন্তু সে বানর বা হরিণের মতো আবেগের বশে তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি। সে বেছে নিয়েছিল সম্পূর্ণ ভিন্ন একটি পথ, আর সেটি হল কৌশলগত নীরবতা। শিয়ালের ভেতরের চিন্তাধারাটি ছিল দারুণ বিশ্লেষণাত্মক, একেবারে কম্পিউটারের মতো প্রসেস করছিল সে। প্রথমে সে পর্যবেক্ষণ করল মিথ্যা বলার কারণে বানরের মৃত্যু হয়েছে। এরপর দেখল সত্য বলার কারণে হরিণকেও মরতে হল। এই দুটো ডেটা মিলিয়ে সে পরিষ্কার বুঝতে পারল যে এটি কোনো সাধারণ প্রশ্ন নয়, এটি একটি নিশ্চিত মৃত্যুর ফাঁদ। এই সাধারণ সংকটটিকে সে নিজের জন্য একটি সুকৌশলী পরিকল্পনায় পরিণত করে ফেলল। এরপর সিংহ যখন শিয়ালকে ডেকে একই প্রশ্ন করলেন, শিয়াল তার মাস্টার স্ট্রোকটি প্রয়োগ করল। সে নিজের নাক ঢেকে অত্যন্ত বিনয়ের সাথে বলল, মহারাজ, গত 3 দিন ধরে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, নাক পুরোপুরি বন্ধ, আমি তো কোনো গন্ধই পাচ্ছি না। এই চমৎকার কূটনৈতিক উত্তর শুনে সিংহ কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইল, তারপর মাথা নেড়ে বলল, আচ্ছা ঠিক আছে, যেতে পারো। শিয়াল কিন্তু নিঃশব্দে বেঁচে ফিরে এলো। তাহলেই এই 3 প্রাণীর কৌশল এবং ফলাফলের দিকে তাকালে বেশ স্পষ্ট একটি চিত্র পাওয়া যায়। তোষামোদ এবং সততা উভয় ক্ষেত্রে ফলাফল ছিল চরম এবং ধ্বংসাত্মক। কেবল কৌশলে এড়িয়ে যাওয়ার কারণে শিয়ালটি বেঁচে ফিরেছে। আসলে মাঝে মাঝে বাস্তব জীবনটাও ঠিক এই জঙ্গলের মতোই হয়ে ওঠে। কিছু পরিস্থিতিতে মানুষ আপনার সততাও চায় না, আবার মিথ্যে তোষামোদও পছন্দ করে না। তারা শুধু এমন একটা উত্তর চায় যেটা তাদের অন্তত রাগান্বিত করবে না। আমাদের চারপাশেও এমন অনেক পরিস্থিতি আসে যেখানে আবেগের মাত্রা অনেক চড়া থাকে, আর যখন প্রজ্ঞার চেয়ে আবেগ শক্তিশালী হয়ে ওঠে, তখন সম্পূর্ণ সঠিক কথা বলাটাও ভীষণ বিপজ্জনক হতে পারে। একেবারে আক্ষরিক অর্থে তখন মুখ খোলাটা একটা চরম ঝুঁকির কাজ। এই রূপক গল্পটি আমাদের ঠিক এই রূঢ় বাস্তবতাটাই মনে করিয়ে দেয়।
আর এই পুরো বিশ্লেষণটি আমাদের সামনে বুদ্ধিমত্তার একটি চমৎকার নতুন সংজ্ঞা দাঁড় করায়। বুদ্ধিমত্তা মানে কেবল সব বিষয়ে অনর্গল কথা বলে যাওয়া বা মতামত দেয়া নয়। আসল বুদ্ধিমত্তা হল কখন কথা বলতে হবে, ঠিক কতটুকু বলতে হবে এবং কখন সম্পূর্ণ নীরব থাকাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ, সেই কৌশলটি আয়ত্ত করা। সঠিক শব্দ চয়নের চেয়েও মাঝে মাঝে এই আত্মনিয়ন্ত্রণ অনেক বড় গেম চেঞ্জার হতে পারে। চূড়ান্তভাবে টিকে থাকার জন্য এই অমোঘ নিয়মগুলো মনে রাখা যেতে পারে। প্রথমত, কম কথা বলার অভ্যাস করা। দ্বিতীয়ত, চারপাশের পরিস্থিতি বেশি করে পর্যবেক্ষণ করা, ঠিক যেমনটা ওই শিয়াল করেছিল। এবং তৃতীয়ত, এমন প্রজ্ঞা অর্জন করা যাতে অপ্রয়োজনীয় কোনো যুদ্ধে বা তর্কে জড়াতে না হয়। যেখানে উচ্চকণ্ঠের বুদ্ধিমত্তা ব্যর্থ হয়, সেখানে একটি শান্ত মন ঠিকই টিকে থাকার পথ বের করে নেয়। আমরা এই গভীর বিশ্লেষণের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায় নেওয়ার আগে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখে যেতে চাই, যা সবাইকে ভাবাবে। আমাদের নিজ নিজ বাস্তব জীবনের সেই হাই স্টেক্স পরিস্থিতিগুলোতে কখন নীরব থাকাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ?